পথমাঝে চলছো, তোমার ধারে তুমি ঠিক চলছো, বাম দিক ঘেঁষেই যাচ্ছ, পথ দেখেই যাচ্ছ, অর্থাৎ সাবধানতা অবলম্বন করেই যাচ্ছ। কিন্তু তোমার সাবধানতা থাকা সত্ত্বেও পিছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দিল। এখন তোমার কিছু হয়ে গেল, বেশ বড় সড়ো, হয়তো জীবনটা বেঁচে গেল, কিন্তু শরীরে কোনো অঙ্গ চলে গেল। তুমি এখন চলতে গেলে কারোর ওপর ভর দিয়ে চলতে হয়, অর্থাৎ কারো সাহারা বিনা তুমি এক পা চলতে পারছো না। এমতো অবস্থায় তুমি শোক করছো, চিন্তা করছো, কেন এমন হলো। এই চিন্তায় তুমি আরো জরাজীর্ণ হয়ে গেলে। কিন্তু এমন পরিস্থিতিতে কয়জনা প্রসন্ন থাকতে পারে? যাদের দেহাত্মবিমান নেই তারাই প্রসন্ন থাকতে পারে। যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত তারা সাবধানতা নিয়েই সবকিছু করে, কিন্তু তারপরেও কিছু ঘটে গেলে সেটাকে নিজ কর্মফল মনে করে প্রসন্ন থাকে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পাওয়ার। সাধারণ মানুষ যেখানে সামান্য চোট পেয়ে বসে গিয়ে শোক করে, সেখানে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত ভক্ত মৃত্যুর সাথে লড়তে লড়তে তাও প্রসন্ন থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকে। সে জানে আমি শরীর নই, আমি আত্মা। মৃত্যুর কষ্ট হচ্ছে, মৃত্যুর জন্য কষ্ট হচ্ছে শরীরে, আমার নয়। তাই তোমার জীবনে তুমি যা কিছুই করো কৃষ্ণময় হয়ে করো। কৃষ্ণময় হয়ে করাটাই হচ্ছে প্রকৃত সাবধানতা। কৃষ্ণময় হয়ে জীবন পথে চললে পুরো রাস্তাটাই যে মোলায়েম থাকবে তা নয়, কাঁটা পাবেই। ওই কাঁটাটাই কর্মের ফল। আর এই ফলটাকে খেয়ে সহ্য করবার ক্ষমতা একমাত্র ভক্তকেই ভগবান প্রদান করে। তাই কাঁটা থাকুক আর ফুল, দুটোই ভগবানের মঙ্গলময় বিধান বলে স্বীকার করে প্রসন্ন থাকো।